আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে বেশ কয়েকদিন পরে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই ভিডিওটা হচ্ছে ঈদের দিন সকালে। তো আসলে ঈদের দিন তো আসলে সবাই ব্যস্ততা। তো এই কয়েকদিন আসলে সবাই দেখা যায় যে ঈদের ঝামেলায় সবাই আত্মীয়স্বজনের বাসায় যাওয়া হচ্ছিল। আমরাও একটু গিয়েছিলাম। তো সেজন্য আসলে ভিডিওটা দিতে পারছিলাম না। তো আজকে ভাবলাম যে না, ভিডিওটা তো দিয়েই দেই। আর এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও। তো ঈদের দিন আসলে সকাল সকাল উঠে যেহেতু ছেলেরা নামাজে যায়, তো ওদের তো আসলে কোরবানির ঈদের নামাজটা তো একটু তাড়াতাড়ি হয়। তো আমি আবার কি করলাম, সকালে উঠে আবার ওদের নাস্তা দিয়ে দিলাম, কারণ ওরা নামাজ থেকে এসেই চলে যাবে কোরবানির ওখানে। তো এই জন্যই আর কি ওদের নাস্তাটা আমি রেডি করে দিচ্ছিলাম, কারণ তারা দেরি করা যাবে না। সকাল সকাল আবার এখান থেকে যেতেও তো একটু মিনিমাম 15-20 মিনিট লাগবে। তো আমি আবার ওদের নাস্তা দিয়ে তারপরে হচ্ছে আমার মেয়েটা ঘুমিয়েছিল। তো ঈদের দিন আসলে সবারই দেখা যায় যে একটু ঝামেলা থাকে। তো আর ঈদের সময় তো আসলে বৃষ্টি অনেক ছিল, প্রচুর দেখা যায় ঈদের আগের দিন, তারপর ঈদের দিনেও প্রচুর বৃষ্টি হয়েছিল। তো আমি হচ্ছে এই মুরগিটা আগেই করে রেখেছিলাম, যেহেতু সকাল সকাল ওরা নামাজ থেকে এসেই নাস্তা খেয়ে চলে যাবে। তো এর জন্য আমি দেশি মুরগি ছিল, ওইটা রাত্রেই রান্না করে রেখেছিলাম। তো তারপর আমি নিজেও খেয়েছিলাম, কারণ দেখা যায় যে দেরি হয়ে যায় সব কাজ করতে করতে। আর মেয়েটা ঘুমিয়েছিল, ওকে একটু দেইনি। তো তারপর আমার শ্বশুরকেও দিয়ে দিয়েছিলাম নাস্তাটা। আর তারপর এটা হচ্ছে প্রায় 3টার দিকে আমাদের আসলে গরুর মাংস নিয়ে আসতে আসতে প্রায় 3টা বেজে গেছিল। কোরবানিটা আসলে সকাল সকালই হয়েছে, কিন্তু দেখা যায় কোরবানিতে তো আসলে মাংস দেখা যায় যে প্রথমে তো গরুটা আসলে ছিলতে হয়, তারপরে কাটাকুটি করতে হয় কসাইদের হাতে, তারপরে না ভাগ করতে হয়। তো ওই ভাগটা করার পরে তারপরে এগুলি করতে করতে আসলে দেরি হয়ে গেছিল। আর তার চেয়ে বড় কথা হচ্ছে ওদিন তো আসলে দেখা যায় যে অনেক জায়গায় ওদিন এমনিতেও কয়েকদিন ধরে বৃষ্টি ছিল ঈদের সময়। তো এর জন্য আর কি সবকিছু দেরি হয়ে গিয়েছিল। তো আমাদের ভাগটা চলে আসছিল, তো আমরা সব আগে পলিথিন দিয়ে তারপরে এখানে ঢালছিলাম। তো সামনে যেহেতু আমাদের সামনে জায়গা ছিল, তো ওইখানেই ঢেলে সবগুলি মাংস রেখেছি। আর এখানে হচ্ছে ভুঁড়ি আছে, ভুঁড়ি তারপরে হচ্ছে চর্বি যেগুলি। তো আমাদের গরুর মাংসটা মোটামুটি ভালোই ছিল, মাংস অতটা তেল ছিল মোটামুটি। তো আসলে কোরবানির যেভাবেই হোক, কোরবানির মাংস আসলে অন্যরকম। তো এটা এখন 3 ভাগ করব, 3 ভাগ করে তারপরে নিজেদের জন্য রাখবো, আত্মীয় স্বজন, তারপরে গরিবদের জন্য রাখবো। সব আস্তে আস্তে করব। তো ফার্স্টে হচ্ছে আমরা 3 ভাগটা করব। তো এইটা আসলে 3 ভাগ করে তারপরে আমরা এগুলি সব কিছু গুছগাছ করব। তো ওই দিনটা আসলে দেখা যায় কি সবাই ব্যস্ততা থাকে, তো এর জন্য অনেক সময় দেখা যায় যে ভিডিওটা দিতে পারছিলাম না। তো ভিডিওটা রেডি করে তো ভাবলাম যে ঈদের দিন কী কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো এখানে আবার ছিল হচ্ছে ভুঁড়ি, তারপরে কলিজা ছিল। ভুঁড়িটা অন্যটাতে ছিল সামনে। আর এখানে ছিল কলিজা। আর তারপরে হাড্ডিও ছিল অনেক কিছু, সব একসাথে আমি রেখে পাশাপাশি রেখে তারপরে হচ্ছে 3 ভাগ করেছিলাম। তার দেখা যায় কি আমরা এই বাসায় আসার পর আগে যে বাসায় ছিলাম সেখানে তো আসলে পরিচিত অনেকে ছিল। তো যাদের সাথে পরিচয় ছিল তাদেরকে দেওয়া হতো। তো যাই হোক, এখানেও দিয়েছি মোটামুটি। তারপর এই তো মাংসটা বসিয়ে দিয়েছিলাম। তো আমাদের তো এমনিতেই দেরি হয়ে গিয়েছিল। তো এইটা রান্না করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। তো দেখা যায় যে আমি রান্না একদিকে বসিয়েছি, আর এক চুলায় হচ্ছে এটা ফার্স্টে আসলে কোরবানিটা তো আসলে দেখা যায় সবাই দেখা যায় সকালে খাওয়া দাওয়া করে পরে আর খেতে পারেনি। তো এর জন্য তাড়াতাড়ি করে আমি মাংসটা যখন নিয়ে আসছে ভাগটা করে আসলে বসিয়ে দিয়েছিলাম। আর কাটাকুটি সব আগেই করে দিয়েছিলাম আর কি, রেখেছিলাম। আসলে ঈদের দিন তো প্রত্যেকের বাসাতেই আসলে একটু না একটু ঝামেলা থাকেই। তো যাই হোক, তারপরে এই তো এখানে হচ্ছে ভুঁড়ি নিয়ে আসছিল, তো এইটা এখন পরিষ্কার করব। তো একদিকে হচ্ছে মাংসটা বসিয়ে দিয়েছিলাম, তো আরেকদিকে হচ্ছে আমি ভুঁড়িটা গরম পানি দিয়েছিলাম। তো ওইটা আবার গরম পানিটা দিয়ে হলে তারপরে হচ্ছে ভুঁড়িটা পরিষ্কার করব। তো এদিক দিয়ে আবার আমার শাশুড়িকে বলছিলাম যে নাড়া দিতে, তো উনি আবার ওই সাইডে ছিল, তো এর জন্য আমি দিয়েছিলাম নাড়া। তো যাই হোক, মাংসটা কিন্তু মানে কোরবানির মাংস আসলে অন্যরকম টেস্ট হয়। আর কোরবানির মাংস আসলে সবাইকে দিয়ে, যেমন আত্মীয় স্বজন, তারপরে গরিব দুঃখী সবাইকে দিয়ে আসলে খেতে হয়। আর তারপর তো নিজেদের জন্য রাখাই হয়েছে। তো কোরবানির মাংসটা আসলে অন্যরকম, আমার কাছে খুবই ভালো লাগে। আর বিশেষ করে দেখা যায় কি, যেটা মানে জাল হওয়ার পরে যেদিন মানে পরের দিন সকালে আমার সবচেয়ে ভালো লাগে। তো অনেকে দেখা যায় যে যেদিন রান্না হয় সেদিনও খায়, আমরাও খাই। তা মানে ও আমার আমার কাছে সবচেয়ে ভালো লাগে যখন মানে পরের দিন যখন খাওয়া হয় তখন আর কি। তারপরে এদিক দিয়ে আবার কাজ টাজ গুছাচ্ছিলাম, তো সন্ধ্যা হয়ে গিয়েছিল সব কাজ করতে করতে। তো আমার মোটামুটি সব কাজই হয়ে গিয়েছিল।
এখন গোসল করব, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। তো যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখে কন্টিনিউ করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টস দেখলে আসলে খুব ভালো লাগে। তো আমিও এতদিন ব্যস্ততার কারণে অনেকের হয়তো ভিডিও দেখতে পারিনি, তো আস্তে আস্তে কিন্তু দেখে দিচ্ছি। তো এই যে কোরবানির মাংসের ফাইনাল লুকটা তো ভালোই হয়েছিল ওদিনকা। তো সবাই বলেছিল মোটামুটি ভালোই হয়েছিল। তো এখন গোসল টোসল করে তারপরে খাবো আর কি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর সবসময় পাশে থাকবেন। তো এই মোটামুটি আমার সব কাজই শেষ, এখন একটু সিঙ্কটা ধুবো, তারপরে আমি গোসল করে তারপর হচ্ছে খাবো। তো সব আপু ভাইয়াদের ভিডিওগুলি দেখলাম, অনেকে কোরবানির অনেক জিনিস শেয়ার করেছেন, আসলে খুব ভালো লাগে এই ভিডিওগুলি দেখলে। তো অনেক দিন ধরে আসলে ভিডিওগুলি শেয়ার করা হচ্ছিল না, তো আজকে শেয়ার করলাম। তো আজকে এই পর্যন্তই রেখে দিব, আর বেশি দূর আগাবো না। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।